দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন মালাক্কা প্রণালীতে তৈরি নিম্নচাপটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, এমনটাই জানিয়েছে মৌসম ভবন। সিস্টেমটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে এবং আজ সোমবার নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী 48 ঘন্টায় এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টির নাম হবে সেনিয়ার, নামকরণ করেছে সংযুক্ত আরব আমিরশাহী। এর অর্থ সিংহ। মৌসুম ভবনের অনুমান, নভেম্বরের শেষ দিকে ঘূর্ণিঝড়টি বিশাখাপত্তনম উপকূলের কাছে ল্যান্ডফল করতে পারে। কিন্তু বাংলায় কি এই ঘূর্ণিঝড়ের প্রভাব রয়েছে? এই ঘূর্ণিঝড়ের পশ্চিমবঙ্গের সরাসরি কোনো প্রভাব নেই, তবে আবহাওয়ার গতিবেগ পরিবর্তন হতে পারে নভেম্বরের শেষ সপ্তাহে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আজ থেকে পরবর্তী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সমুদ্র উত্তাল থাকবে, তাই পর্যটক ও মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হয়েছে। আগামী 5 দিনে কলকাতার তাপমাত্রা 17 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। জেলাগুলিতে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে তাপমাত্রা। দিনের বেলায় শীতের আমেজ কমলেও ভোর ও রাতের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে। আগামী 3-4 দিন রাজ্যের সব জেলায় সকালবেলায় কুয়াশা বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কলকাতায় সকালে কুয়াশা বা ধোঁয়াশা, পরে পরিষ্কার আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 44 থেকে 91% মধ্যে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল নিউজ।